আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। সম্মানিত দর্শক, যারা আজকে আমার এই ফেসবুক লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরে যারা দেখবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ঈদ আড্ডা শুরু করছি। যেমনটা আগেই বলেছিলাম যে আজকে অনেকগুলো কন্টেন্ট থাকবে। আজকে অনুষ্ঠানটি ঈদের আমেজ নিয়ে সাজিয়েছি। সেখানে অনেকগুলো আনন্দ উচ্ছ্বাসের বিষয় থাকবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, এবং আমাদের এই ঈদ আনন্দ শেয়ার করব আমরা পরস্পর ইনশাআল্লাহ। দর্শক, এটা তো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটো দিনকে খুশির দিন হিসেবে চিহ্নিত করে দিয়েছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এবং ঈদুল আজহার কথা যদি আসে তাহলে সাথে সাথেই কোরবানির কথা চলে আসে এবং সাথে সাথে হজের কথা চলে আসে। আমরা আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজিদের সাথে আমরা হাত তুলেছি, সেই দিন আমরা রোজা রেখেছি এবং তারপরে আমরা কোরবানি দিয়েছি। এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু ইসলামের একটি সমৃদ্ধ ইতিহাসের সাথে সম্পৃক্ত এবং এই ধারাবাহিকতায় হজ আমাদের উপর ফরজ হয়েছে। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে আত্মত্যাগ, তার ধারাবাহিকতা কোরবানি আমাদের উপর ওয়াজিব হয়েছে। এই বিষয়গুলো আমাদের মুসলমান হিসেবে প্রত্যেকের আমরা কম বেশি জানি, তারপরও আমাদের এ বিষয় নিয়ে আরও জানা খুব প্রয়োজন। তো অনুষ্ঠানের শুরুতেই আমি হজ প্রসঙ্গে একটু আসি, যেটি আমাদের কোরবানির সাথে খুব রিলেটেড, কারণ প্রত্যেকের জন্যই হজ ফরজ। যারা সামর্থ্যবান, যাদের সুন্দর সুস্বাস্থ্য আছে এবং যারা সফর করতে পারেন, প্রত্যেকজনে হজের গুরুত্বের বিষয়টি আমরা অনুষ্ঠান শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেভাবে বর্ণনা করেছেন, আমরা সেই বিষয়গুলো জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। মানুষের উপর আল্লাহর এই অধিকার রয়েছে যে যারা তার ঘর বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার সামর্থ্য রাখে তারা যেন তার হজ সমাপন করে। বস্তুত যারা এই নির্দেশ পালন করতে অস্বীকার করবে তাদের জেনে রাখা উচিত যে নিশ্চয়ই আল্লাহ সমগ্র সৃষ্ট জগতের কারো মুখাপেক্ষী নন। হজ ফরজ হওয়ার শর্ত: মুসলমান হতে হবে, হজ আদায় করার শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকতে হবে, স্বাধীন হতে হবে, বালেগ হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করেন না, তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন। আল্লাহর ঘর জিয়ারত সহজভাবে করার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন, তা থাকার পরও যদি কোনো ব্যক্তি তা না করে, তবে তার মৃত্যু হবে ইহুদি বা খ্রিস্টানদের মতোই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, যার কোনো প্রকার অসুবিধা নাই, কোনো জালিম বাদশাহ যার পথ রোধ করে রাখে নাই, যাকে কোনো রোগ অসমর্থ করে রাখে নাই, তারপরও সে যদি হজ না করে মারা যায়, তবে সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মরতে পারে। কুরবানি দাও ইব্রাহিমের ত্যাগের কথা শুনে, কুরবানি দাও ইসমাইলের সেই ইতিহাস পড়ে, কুরবানি দাও ইব্রাহিমের ত্যাগের কথা শুনে, কুরবানি দাও ইসমাইলের সেই ইতিহাস পড়ে, কুরবানি দাও খুশি মনে রবকে পাবার জন্য, কুরবানি দাও প্রিয় জিনিস
জীবন হবে ধন্য। কোরবানি দাও খুশি মনে, রবকে পাবার জন্য। কোরবানি দাও প্রিয় জিনিস, জীবন হবে ধন্য। জান্নাতেরি রাস্তা পাবে, জান্নাতেরি রাস্তা পাবে, ত্যাগের রাহ ধরে। কোরবানি দাও ইসমাইলের সেই ইতিহাস পড়ে। পশুর কোনো রক্ত মাংস খোদার চাওয়া নয়, কার হৃদয়ে কি আকুতি জানেন দয়াময়। কোরবানি দাও নফসের যত পন্দ চাওয়া আশা। কোরবানি দাও লোভ লালসা, গীবত সর্বনাশা। কোরবানি দাও নফসের যত মন্দ চাওয়া আশা। কোরবানি দাও লোভ লালসা, গীবত সর্বনাশা। জানমালের কোরবানি দাও, জানমালের কোরবানি দাও, শুদ্ধ নিয়াত করে। কোরবানি দাও ইব্রাহিমের সেই ত্যাগের কথা সুরে। কোরবানি দাও ইব্রাহিমের ত্যাগের কথা সুরে। কোরবানি দাও ইসমাইলের সেই ইতিহাস পড়ে। দর্শক, এটা তো সত্য যে আমরা যদি কোরবানির সময় সেই ইতিহাসটিকে স্মরণে রাখি, তাহলে কিন্তু আমাদের কোরবানির বিষয়টি অন্যরকম হয়ে যাবে। সেক্ষেত্রে আবেগ আসবে, সেই ক্ষেত্রে স্যাক্রিফাইসের বিষয় আসবে, আত্মত্যাগের বিষয় আসবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো। তো ইতিমধ্যেই অনেক ভাই যুক্ত হয়েছেন। আমার মনে হয় যে কিছু কিছু মেসেজ পড়ি ভাইদের, যারা ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের। আলহামদুলিল্লাহ, যে প্রথমেই মোহাম্মদ মতিউর রহমান ভাই যুক্ত হয়েছেন, নাজমুল হুসাইন, আবুজার গিফারি, তারপর আবদুল্লাহ আল কাফি, আমার প্রিয় ভাই মতিউর রহমান খালেদ সিলেট থেকে, সব প্রিয় ভাইদের যোগদান। মোহাম্মদ তৌহিদ, আবুল বাসার জয়েন করেছেন, হাসান আল মামুন ভাই যোগদান করেছেন, মুস্তাফিজুর রহমান ভাই, নোমান নিয়াল ভাই যোগদান করেছেন, সাদ্দাম হুসাইন, তারপর গুলজার মোল্লা ভাই জয়েন করেছেন, তিনি রেগুলার থাকেন আলহামদুলিল্লাহ। মাহিন মুস্তাফিজ শিল্পী জয়েন করেছে আলহামদুলিল্লাহ। মজহারুল ইসলাম, আক্তার নার্গিস সি ফ্রম অস্ট্রেলিয়া, আলহামদুলিল্লাহ। অস্ট্রেলিয়ার সাথে সময়টা এখন যায় মোটামুটি, অস্ট্রেলিয়ার ভাই বোনেরা প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন। তারপরে এমডি প্রিন্স বিডি, এমন যদি হতো, গানটি শুনতে চেয়েছেন। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। জি, তারপরে এটি আমাদের প্রিয় আবুল কাশেম ভাইয়ের লেখা গানটি। তারপরে এমডি প্রিন্স যোগদান করেছেন, এমডি ভুইয়া, মাসুম আহমেদ, এমডি সিরাজুল ইসলাম, সুন্দর
আলহামদুলিল্লাহ। তারপরে আনাস সাতকানিয়া থেকে যোগদান করে আব্দুল মতিন ভাই ঈদ মোবারক জানিয়েছেন। আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। লিও রিজাউল ইসলাম ভাই জয়েন করেছেন, কালিমুল্লাহ ভাই জয়েন করেছেন, সাদিকুর রহমান আপনার সকল গান আমার কাছে আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুশি হলাম গানগুলো আপনার কাছে। মুস্তাফিজুর রহমান মুসলিম হে হাম ওয়াতান হাই গানটি, এটি আল্লামা ইকবালের খুব জনপ্রিয় একটি গান, যেটি আমার প্রথম অ্যালবামে ছিল। মুসলিম হে হাম ওয়াতান হায় সারা জাহাঁ হামারা রুয়ে ज़मीं से लेकर ता आसमां हमारा मुस्लिम है हम वतन है। জি, আরও কিছু ভাইয়ের আমি মেসেজগুলো পড়ি, তারপরে আমরা আসবো। আসসালামু আলাইকুম মানসুর ভাই, কেমন? হিজল বনে পালিয়ে গেছে পাখি। হ্যাঁ, আবার শোনাবো। রবিউল ইসলাম ফয়সাল, আমার খুব প্রিয় রবিউল ইসলাম ফয়সাল ভাই যোগদান করেছে। তাফুজুল আহমেদ ভাই আসসালামু আলাইকুম দিয়েছেন সবাইকে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। মোহাম্মদ বিপ্লব ভাই আলহামদুলিল্লাহ। তারপরে তোফাইল আহমেদ ভাই, রকি ভাই যোগদান করেছেন। মাহমুদুল বারি ভাই গাজীপুর থেকে। তানভীর সাইম যোগদান করেছেন। এমডি প্রিন্স যোগদান করেছেন। আলহামদুলিল্লাহ, অনেক ভাই যোগদান করেছেন। ইনশাআল্লাহ আপনাদের মেসেজগুলো আমি আবারও পড়ব এবং আমি আপনাদের সাথে যুক্ত আছি, থাকব। আজকে কিন্তু বলেছি যে কুইজ আছে, যেটি ঘোষণা করা হয়েছে এবং গত কুইজের ফলাফলও ঘোষণা করা হবে। আজকের কুইজটি কিন্তু হবে প্রোগ্রামের মধ্য থেকেই, সুতরাং একটু প্রোগ্রামটাকে আপনারা একটু খেয়াল করে শুনবেন। আলহামদুলিল্লাহ, গত পর্বের কুইজের যারা বিজয়ী হয়েছিলেন তার মধ্যে প্রায় 90% অধিকাংশ ভাই পুরস্কার পেয়েছেন এবং পুরস্কারটি আমি বলেছিলাম যে আমার জন্য এই পুরস্কারটি অত্যন্ত মূল্যবান হতো যদি আমি পেতাম। সেটি হচ্ছে কবি মতিউর রহমান মল্লিক সমগ্র, যেটা সম্প্রতি বেরিয়েছে, মাত্র বেরিয়েছে, সেই একদম প্রথম ভার্সনের প্রথম প্রিন্টটা আলহামদুলিল্লাহ আমাদের ভাইদেরকে পৌঁছাতে পেরেছি। আজকে কুইজেও যিনি পুরস্কার পাবেন সেই মল্লিক সমগ্র আবারও আপনাদের জন্য। আমরা চাই যে মল্লিক ভাইকে আপনারা জানুন, মল্লিক ভাইকে আপনারা পাঠ করুন। আলহামদুলিল্লাহ, এই যে পুরস্কারের কথা বলছি, এই পুরস্কার কিন্তু চারিদিকে ছড়াছড়ি। বিশেষভাবে যখন ঈদ আসে তখন কিন্তু অফারের কোনো কমতি থাকে না। বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন প্রোডাক্টের অফার এবং অফার, মাঝে মাঝে আমরা অস্থির হয়ে যাই। তো অস্থির হয়ে লাভ নেই, সেরকম অফারগুলোর আমরা কিছু দেখাই না যে এই অফারটা কেমন লাগে আপনাদের কাছে। শাহজাহান কবির, আমার খুব স্নেহের প্রিয় শাহজাহান কবির অভিনয়, দেখুন না এই অফারটি কেমন লাগে। সবাই জোরে একটা হাতে তালি হোক, আর অন্যান্য ভাই যারা আছে তাদেরকে শুভেচ্ছা। জনাব, আজকে আপনারা দেখতেছেন ঈদ উপলক্ষে সব জায়গায় শুধু অফার আর অফার। চ্যানেলগুলোতে অফার, হাটে যাবেন অফার, বাজারে যাবেন অফার, যেখানেই যাবেন শুধু অফার আর অফার। অফারের জ্বালায় যন্ত্রণায় আপনারা অস্থির। আপনারা যেন ঠান্ডা মাথায় বুঝতে পারেন, বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারেন, এই জন্য আপনাদের কাছে আমার কোম্পানি এই ঈদ স্পেশাল অফার বইটি নিয়ে এসেছে। গরুর সাথে কোন হাটে দিচ্ছে ছাগল ফ্রি জানতে পারবেন, ইলিশ মাছের সাথে পুঁটি মাছ দিচ্ছে, শাড়ির সাথে ব্লাউজ ফ্রি। এই বইটি পড়লে আপনি জানতে পারবেন কোন চ্যানেলে কোন অনুষ্ঠান দেখে আপনি SMS পাঠিয়ে আপনি বড় বড় দামি দামি গাড়ি পেয়ে যাবেন। আপনারা বলবেন দাম হয়ে গেছে কাম, দাম দিয়ে কোনো জিনিস কেনা যায় না। দাম নাই জনাব, আমার কোম্পানির প্রচারের জন্য, পাবলিসিটির জন্য 5 টাকার বিনিময় দিয়ে যাবো জনাব। তবে জনাব আজকে দাম নেব না, আপনাদের কাছে প্রতিটি বইয়ের মূল্য 3 টাকা ছেড়ে দিয়ে 3 টাকার বিনিময় দিয়ে যাব। তবে জনাব আমি আপনাদের কাছে একটি অফার দিয়ে যাচ্ছি, যদি কেউ 3টি বই একত্রে খরিদ করেন আপনাদের জন্য 2টি বই ফ্রি। অনেক অফারের কথাই তো খারাই শুনলাম। বাজারের জিনিসপত্র যে হারে দাম বাড়ছে, হাতে তো না খাইয়ে মারার ফালা। তো 30 দিন 3 বেলা ফ্রি খাওয়ানোর কোনো অফার আছে? দর্শক, এই যে শাহজাহান কবিরের অভিনয়টি দেখলেন ঈদের অফার নিয়ে, এই শাহজাহান কবির কিন্তু প্রথম যে অ্যালবামটি সাইমিমের বেরিয়েছে শিশু কিশোরদের গান, তখন সে খুব ছোট শিল্পী, স্কুলে পড়ে এবং সবসময় খুবই চটপটে মেধাবী, এবং আজকে সে কিন্তু একটি ওষুধ শিল্প সংস্থায় বড় কর্মকর্তা।
কিন্তু অভিনয় জায়গাটা কিন্তু দেখেন কত পরিশীলিত এবং সহজাত। তো আমরা এই অফারের মধ্যে যতই অফার দিয়ে একজন গরিব মানুষের যে আকুতিটা এখানে ছিল আমাদের, সেটি কিন্তু এখানে অনেক বড় একটি বিষয় হিসেবে এসছে। এনিওয়ে, ঈদের সময় যেটা দেখা যায় যে আমরা বিভিন্ন বাসায় অনেক সময় দাওয়াত পাই, দাওয়াত নেই, দাওয়াত খাওয়াতে পছন্দ করি, দাওয়াত দিতে পছন্দ করি। আবার কেউ কেউ এরকম আছে যে নিজের ভুবনে তারা কিন্তু নিজেদের ভুবনে থাকতে পছন্দ করে, মেহমান আসলেও ঝামেলা এবং তাকে বিদায় দেওয়া যায় না, এরকম কিছু এরকম লোকজনও সমাজে আছে। তো আমরা দেখি না এরকম একটি কৃপণের বাসায় আমাদের প্রিয় আহসান হাবিব এবং কাফি, হোসনি মোবারক, সব মেধাবী অভিনেতা তারা গিয়েছিল। দেখেন তো সেখানে অবস্থাটা কি দাঁড়ায়। কি খবর? প্রত্যেকে পা পিছলে আমার বাসায় এসে পড়লে বুঝি? আরে পা পিছলে না, যাচ্ছিলাম এই পথেই, তো ভাবলাম একটু দেখা করে যাই। খুব ভালো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি? ভিতরে ঢুকতে হ্যাঁ, সে চল কি? চল চল, বসি আরে, বসি, চল চল। বস 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 বস। হ্যাঁ গো, কে এসেছে গো? আরে তেমন কেউ না, আমার ওই পুরকালের দুজন বন্ধু এসেছে গো। বলি খেয়ে এসেছে নাকি খেয়ে যাবে? না, আমরা খেয়ে আসি, এখানেও খাবো না, যেই খাবো। ওমা, সে কি এতদিন পর এলি, না খেয়েই চলে যাবি? শোন, এই ঈদের 2 দিন আগে গিয়েছিলাম বাজার করতে। বাজারে গিয়ে দেখি বাজারে পদ্মার ইলিশে একেবারে 6 লাখ। লোভ সামলাতে পারলুম না, কি আর করা, 1 পোয়া ওজনের একটা ইলিশ পুরোটাই কিনে নিয়ে চলে এলুম নগদ টাকা দিয়ে। তারই শুরু দিয়ে ভাত খেয়েছি সকালবেলা। ইলিশ মাছ, তাহলে তো খেয়ে যেতেই হয়। ঠিক আছে, আমরা বসছি। আসলে হয়েছে কি জানিস, মাছ তো অনেক আগেই খেয়ে শেষ করেছি, ছিল একটু শুরু, সেটা দিয়েই সকালে খেলুম। এরপরে যেদিন আসবি সেদিন কবে এসে খেয়ে যাবি বলে যেতেই হবে কিন্তু। আসলে দোস্ত, খাওয়া দাওয়ার ব্যাপারে আসলে আমরা একটা বিশ্বাস পোষণ করি। আমরা যে যেখানে যাই কিছু খাই না কেন, তা আমাদের রিজিক থেকেই খাই, আর সেক্ষেত্রে আপ্যায়নকারী উপলক্ষ মাত্র। তোর বাসায় যদি আমাদের রিজিক থাকে তাহলে আসবো বই কি। চল। যেমনটা বলছিলাম যে কৃপণের বাসায় আহসান হাবিব, এরপরে হোসনি মোবারক, কাফিরা যে গেল এবং বাস্তব যে অবস্থাটি তারা মুখোমুখি হলো, চমৎকারভাবে কিন্তু সেই চিত্রটি তুলে নিয়ে আসলো। এটি নাট্যকার আহসান হাবিব। আমি ওকে বলেছিলাম যে তুমি এরকম একটি সিকোয়েন্স তৈরি করে নিয়ে আসো। সাধারণত আমরা প্রতিবেশী দেশকে অনেক সময় একটু বলি বাস্তবতা থেকেই, সেটি হচ্ছে যে দাদা আজকে তো খেলেন না, এরপরে যেদিন আসবেন সেদিন কিন্তু না খেয়ে যাবেন না। আর এখানে নাট্যকার যুক্ত করলো, ডায়লগটা আপনি খেয়াল করে শুনেছেন কি না, যে দাদা আজকে তো খাবেন না, এরপরে যেদিন আসবেন কবে খাবেন তা কিন্তু না বলে যেতে পারবেন না, মানে পরের দিনে কিন্তু আপনার দাওয়াতটা নাই, মানে কি পরে মাত্রাটা কোন পর্যায়ে। চমৎকারভাবে এই অভিনয়টি তুলে নিয়ে আসছে এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। দর্শক, আমি আবারও আপনাদের কিছু মেসেজ পড়ি, এর মধ্যে বলে রাখি আপনাদের প্রোগ্রামটি ভালো লাগে আপনারা শেয়ার করুন যাতে অন্যান্য ভাই বোনেরা দেখতে পারে। তো ইতিমধ্যেই আরও ভাই বোনে যুক্ত হয়েছেন। সাইদ আনিসুর রহমান, আলহামদুলিল্লাহ, তিনি ভালো লেগেছে বলছেন। ফিরোজ শাহ, ভালো লেগেছে। মোহাম্মদ বিপ্লব, রাত কেটেছে স্বপ্নে বিভোর, গানটি শুনতে চেয়েছেন। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। তা সুজন আলী ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফয়েজ রব্বানি, মাইনুদ্দিন দিদার ভাই আলহামদুলিল্লাহ মাসাতে নিউ ইয়র্ক থেকে যোগদান করেছে। নিউ ইয়র্কেও হ্যাঁ দিন সকাল, সেখানে নিউ ইয়র্কের সকল ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে। মোহাম্মদ রহিদুল ইসলাম মল্লিফে, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, গানটি আমি আগেও শুনিয়েছি, ইনশাল্লাহ আরও শোনাবো। তারপর হানিফ ভুয়া ভাই থ্যাঙ্কস দিয়ে, সাইফুল ইসলাম ভাই থ্যাঙ্কস দিয়েছেন, সালাম দিয়েছেন।
সাইফুল ইসলাম, আর প্রাণের মানুষ আপনি। আলহামদুলিল্লাহ, আমাকে ভালোবাসেন, আপনাকেও আমরা ভালোবাসি। এই ভালোবাসা যেন আমাদের মধ্যে চির অম্লান থাকে, সেজন্য আমরা পরস্পর দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের ভালোবাসাগুলোকে জারি রাখেন আর কি। এরপরে আলমাক্কি সবাইকে অনুষ্ঠান শেয়ার করার জন্য বলেছে, বেলায়েত মোল্লা। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটি ভালো লাগছে। দর্শক, কবি সাজ্জাদ হোসেন খানের কথা বলছি। কবি সাজ্জাদ হোসেন খান, যিনি অত্যন্ত বড় মাপের একজন ছড়াকার, বাংলাদেশের শীর্ষস্থানীয় ছড়াকার। তাই একটি ছড়া, ঈদের একটি ছড়া আমার হাতে চলে আসলো, হঠাৎ করে গুনগুন করে গানটি দাঁড়িয়ে গেল, যেটি এবার ঈদ উপলক্ষে আপনাদের সামনে আপনাদের কাছে আপনাদের সামনে উপহার হিসেবে দিয়েছিলাম, রিলিজ করেছিলাম। সেই গানটি কিছু অংশ বিশেষ আমরা আপনাদের সামনে উপস্থাপন। দর্শক, আমি আগে বলেছি যে কুইজ পর্বটি আজকে কিন্তু অনুষ্ঠানের মধ্যেই লুকায়িত থাকবে। এখান থেকে একটি প্রশ্ন আপনাদেরকে করব। তো আমি আবারও কিছু স্ট্যাটাস পড়ি, যারা আমাদের ভাই বোনেরা যেটা লিখেছেন সেগুলো পড়ি। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ মিজানুর রহমান ভাই, মুস্তাফিজুর রহমান ভাই সৌদি আরব থেকে সালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইমরান বিন বোরহান, জীবন তরি বাইতে গিয়ে গানটি শোনালে, জীবন তরি বাইতে গিয়ে যদি কোনো দিন আমি করে ফেলি ভুল, ক্ষমা করে দিও সেই ভুল ধরে রেখো না। জীবন তরি বাইতে গিয়ে যদি কোনো দিন আমি করে ফেলি ভুল, ক্ষমা করে দিও সেই ভুল ধরে রেখো না। সম্মানিত দর্শক, এই গানের একটি স্টোরি আছে, সেটি পরে কখনো বলবো। আমি সীমিত কিছু গান লিখেছি, তার মধ্যে এই গানটিও আমার লেখা এবং সুর দেয়া। ধন্যবাদ যে দর্শক শুনতে চেয়েছেন, এটিও আমার একটি প্রিয় গান। দর্শক, আমি গত পর্বের কুইজের ফলাফল ঘোষণা করব, তার আগে ঈদের একটি কবিতা পড়তে চাই, যেটি গতকালই কবি আবু তাহের বিলাল ভাই লিখেছেন এবং পাঠিয়েছেন। কবির শিরোনাম হচ্ছে ইব্রাহিমের ত্যাগের ফুল, কবি আবু তাহের বিলাল। অংশ বিশেষ পড়ছি। গরু, ছাগল, দুম্বা, ভেড়া কোনোই কিছু লক্ষ্য নয়, চান না তিনি একটা ফোঁটা মাংস কিংবা পশুর খুন। চান তাড়াতে হৃদয় হতে দানব এবং অসুর গুণ, উল্টো পথে করছি যারা শুধু শুধু পক্ষ ক্ষয়। মনের পশুর কোরবানি দাও তারপরেও জানো মালের কোরবানি দাও বিপন্ন এই প্রান্তরে। ক্লান্ত পথিক পথের মাঝে হও না যতই শ্রান্ত রে, কোরবানি দাও ইচ্ছে মতের কেবল শুধু তার তরে। ইব্রাহিমের ত্যাগের ফুলে সাজাও বনের ফুলদানি, ধারণ করো ইসমাইলের আত্মত্যাগের মহিমা। প্রভুর দিদার লাভ করাটাই সত্যিকারের গরিমা। সবার আগে যাও ভুলে যাও খানদানি আর সুলতানি। অনেক সময় দেখা যায় ঈদে আমাদের নিজেদের যশ খ্যাতি, গরুটা কত দাম দিয়ে কিনা হলো, কত বড় আয়োজনে আমি ঈদ উদযাপন করলাম, অনেক সময় এটা হয়ে যায়। কিন্তু এখানে আত্মত্যাগের বিষয়টি মূল। আমরা কতটুকু নিজেদেরকে স্যাক্রিফাইস করছি, আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করছি, সেটি বড় বিবেচ্য বিষয়। দর্শক, গত কুইজের ফলাফল ঘোষণা করছি। গত কুইজে প্রশ্ন ছিল কবি মতিউর রহমান মল্লিকের সর্বপ্রথম যেই গানের সংকলন, সেটির নাম কি। আমি জানি যে সেটি আপনারা ভুল করবেন, সেটি আসলে
অধিকাংশ ভাই ঝঙ্কার লিখেছেন এবং 19 জন ভাই রিয়েল টাইমে প্রোগ্রাম চলাকালীন সময় উত্তর দিয়েছিলেন এবং তারা ঝঙ্কার লিখেছেন। একজন ভাই সঠিক উত্তর দিয়েছেন, তিনি হচ্ছেন এমডি শামীম হুসাইন। আসলে সেই গানের সংকলনের নাম হচ্ছে সুর শিহরণ। সুর শিহরণ, সেই সংকলন থেকে আমি প্রথম গান শিখি। এর কিছুদিন পরেই ঝঙ্কার বেরিয়ে আসে। যারা মল্লিক ভাই জীবনী লিখেছেন এই ভুলটি তারা সংশোধন করে নেবেন। সুর শিহরণ। তো আমাদের প্রিয় এমডি শামীম হুসাইন ভাইকে আমি এই পর্বের জন্য তার নাম ঘোষণা করছি। আমি ফেসবুক থেকে তার পেজটা ওপেন করে আমি এখানে দেখালাম, যাতে ওই ভাইটি আপনার ঠিকানাটা আমাদেরকে ইনবক্সে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমি তো বলেছি যে অধিকাংশ ভাইরাই তারা তাদের পুরস্কার পেয়ে গেছেন। আশা করি এই ভাইটিকেও আমরা দ্রুত পুরস্কার পৌঁছাতে পারব। দর্শক, এই যে ফেসবুকের কথা বলছিলাম, যে আমাদের সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন, রেডিও, প্রত্যেকটি মাধ্যমেই আমরা লক্ষ্য করি যে খুব রাতারাতি সুখ্যাতি অর্জনে একটি প্রবণতা অনেকের মধ্যে কাজ করে। যদি ফেসবুকের কথাই বলি, কত ফলোয়ার আমার হলো, কত ভিউয়ার্স আমার হলো, আমি কত কত দক্ষতার সাথে আমি আমার কাজ করতে পারছি, সেই বিষয়গুলো কিন্তু দেখা যায় যে অনেক সময় কাজ করে। দুঃখিত। তো এবং সেলিব্রিটি হওয়ার একটি প্রবণতা লক্ষণীয়। তো সেলিব্রিটি আসলে হওয়া যায় না। আপনার ভিতরে যদি সে ধরনের মেধা থাকে, যোগ্যতা থাকে, তাহলে আপনি মশহুর বান্দা হতে পারেন, আপনি পরিচিত হতে পারেন, আপনার সুনাম সুখ্যাতি হতে পারে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমাদেরকে নিজেদের যোগ্যতা বাড়াতে হবে, নিজেদেরকে আলোকিত মানুষ করতে হবে। তো এই সেলিব্রিটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা বিদ্যান তৈরি করেছে। বিদ্যান আপনারা জানেন যে খুব ভালো অভিনেতা। তো বিদ্যানের এই কন্টেন্টটা দেখি যে সে সেলিব্রিটিটা কিভাবে আয়োজন করছে। হ্যাঁ ভাই, আপনি ঠিক জায়গায় ফোন করছেন। এইটাই হলো সেলিব্রিটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আচ্ছা ভাই শোনেন, এখন আমার সামনে অনেক ওই সেলিব্রিটি বসা আছে, আপনি পরে আয়া অফিসে যোগাযোগ করেন। হ্যাঁ বাই বাই। ফোনের পর ফোন আসছে। ভাইজান, এই আপনাদের প্যাকেজগুলো কি কি একটু বলবেন? প্যাকেজ মনে করেন আমাদের শর্ট টাইম প্যাকেজ আছে, এক্সট্রা টাইম প্যাকেজ আছে। কেন আপনার কাছে লং টাইম প্যাকেজ নাই? আরে বোঝেন না, এখন হইলে গিয়ে মানুষ অল্প সময়ে বেশি বিখ্যাত হইবার চায়, কিছু একটা একদম করে সেলিব্রিটি হইবার চায়। আচ্ছা, দুই একটা প্যাকেজের কথা একটু বলুন তো ভাই। এই যে আমাদের 1 নম্বর ফার্স্ট নাম্বার প্যাকেজ হলো গিয়া, প্যাকেজের নাম দিচ্ছি আমরা রূপ না থাকলে ধরে দেব, আর একেবারেই না থাকলে গড়ে দেব। আমাদের জন্য ছেলেদের কোনো প্যাকেজ নাই? কে বলছে আপনাদের জন্য প্যাকেজ নাই? আপনাদের লাগাই তো আমাদের সেলিব্রিটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। প্রথমে সিরিজ কাগজ লিয়া এমন ভাবে আপনার শরীর একটা ডলা দেবো না, জ্বলতেছে তো। হ্যাঁ জ্বলতেছে, জ্বললেই তো কাম হইবে। বুঝবেন যে যখন জ্বলতেছে বুঝবেন কাম হইতেছে। তার মানে জ্বললে আপনি বলতেছেন যে ওইটা ক্লিয়ার হয়ে গেছে, তার মানে আমি সেলিব্রিটি হয়ে গেছি। আস্তে আস্তে। তা ভাই আমার জন্য কোনো ব্যবস্থা নাই? আপনি জানেন কি হইবে? আমি তো শিল্পী হইতে চাই ভাই। আরে মিয়া কি কোন, আপনাদের জন্য তো হবে সেলিব্রিটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আপনারা মনে করেন একটা টেলিভিশন চ্যানেলে লাইভ সিঙ্গার হিসেবে বসাই দেবো, তারপরে আমাদের সেলিব্রিটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির নিজস্ব লোক দ্বারা টেলিফোন করাবো। টেলিফোনটা লইয়া মনে করেন করতেছে, হ্যালো মাইকেল অ্যাকশন ভাই, আপনারে বিহেভি লাগতেছে। আপনি মনে করেন সিঙ্গার মানে স্টার হয়ে গেছেন, সেলিব্রিটি কারে কয়। আপনি কেনতে গাইবেন একটু শুনি। গান শুনুন? আচ্ছা শোনাচ্ছি। একটু তালটা ধরে কিন্তু। ওই দেখা যায় তাল কাছে আমাদের গা, ওইখানেতে পাশ করে কালা রঙের ছা। ও মুক্তি খাসনি পান্তা বা চাষনি পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি তোরে কাপুস কাপুস খাই 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 খাই। আপনি বহুত খেলা করবেন, বসেন। আপনি যেন কি হয়ে বেড়াইছিলেন, নামটা যেন কি? আমার নাম তো সলেমান। আপনি একটা ডায়লগ দেন তো ভাই। ওই তুই আমার বাপকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। কি করলা? সরি ভাই। অনেক আমার প্যাকেজ বলা আছে, 20,000 টাকা করে জমা দিয়ে আপনারা আইছে। তার মানে আমি তো ভাই সেলিব্রিটি হয়ে গেছি। এরা যে কতটা জাতীয় অভিনেতা
বাংলা ছবির ভিলেন হলে তো মনে হয় যে সুপারহিট হতো, সেভাবেই ডায়লগগুলো ছিল। যদিও একটু কিছুটা আমরা হাস্যরস আনন্দের ছলেই বলেছি, কিন্তু এভাবে সস্তায় সেলিব্রিটি না হওয়াই ভালো। কারণ হচ্ছে যে ভিতরে যদি মাল মশলা না থাকে তাহলে বাহ্যিক চাকচিক্য, গেট আপ, মেকআপ এবং ফ্যাশন প্রদর্শন এগুলো তো খুব সাময়িক, মানুষের কাজই বেঁচে থাকে। সুতরাং প্রত্যেকে আমরা চেষ্টা করি ভালো কিছু কাজ করার জন্য, যে কাজগুলো আমাদের অবর্তমানেও বেঁচে থাকবে, সময় পরম্পরায় সেগুলো আমাদের জন্য কল্যাণের হবে, সেই চেষ্টাগুলো আমাদের থাকা উচিত। তো আমরা পরের ওয়েতে যাই, কন্টেন্টে যাই। সেটি হচ্ছে যে এই যে ঈদের সময় দেখা যায় প্রচুর ট্রাফিক জ্যাম হয়, এবং ঈদের সময় দেখা যায় যে আমাদের চলাচলে খুব দুর্ভোগ পোহাতে হয়। সেজন্য একটি কনসালটেন্সি ফার্ম, হোম ট্রাভেলিং কনসালটেন্সি ফার্ম গড়েছে। আমরা সেটি একটু দেখে নিই, সেটার কনসেপ্টটা কেমন লাগে দেখুন না। আমি চিন্তা করে দেখলাম ঈদে ঘরমুখো মানুষের যে ঝক্কি ঝামেলা পোহাইতে হয়, এই ঝক্কি ঝামেলা সামলাইতে হইলে শরীরের একটা স্থিতি অবস্থা প্রয়োজন, এবং এই জন্য এই যে আপনার সাইডে দাঁড়ায় আছে মেডিকেল কনসালটেন্ট। আমরা প্রথমে আপনার পালস চেক করব, তারপরে দেখবো ব্লাড প্রেশার ঠিক আছে কিনা। এই দুটো চেক করে জানাবো যে আপনি বাড়ি যাওয়ার ধকল সইতে পারবেন কিনা। সবকিছু চেক করার পর ডাক্তার আপনাকে বলবে আপনি বাড়ি যাওয়ার জন্য ফিট। ও, আর তারপরে আমি বাড়ি যাব? তারপরেও যাবেন না। তাহলে তারপরে আপনি কিভাবে বাড়ি যাবেন, এর জন্য আপনাকে স্বল্প মেয়াদী একটা ট্রেনিং কোর্স করতে হবে। ট্রেনিং কোর্স? এই ট্রেনিং কোর্সের নাম দিয়েছি আমরা গৃহ ভ্রমণ প্রশিক্ষণ কর্মশালা। 1 মিনিট আপনাকে দেখাচ্ছি। সার্কাস। স্যার, আপনি মনে করেন যে ধাক্কা ধাক্কি কইরা সায়দাবাদ গাবতলীর 8 নম্বর বাসে সইরা শরীরের হাড্ডি সমস্ত জয়েন্ট গেছে লইরা, বায়ু গেছে সইরা, বাইসে থাউনের যখন কোনোই গ্যারান্টি নাই, ঠিক তখন 100% গ্যারান্টি সহকারে আমরা আপনাকে নতুন কিছু পদ্ধতি শেখাবো। প্রথমত আপনাকে যে পদ্ধতিটি শেখাবো সেটা হচ্ছে ঝুলন্ত পদ্ধতি। আপনি বাসে ওঠার পর কিভাবে ঝুলতে ঝুলতে হেলতে হেলতে বাড়ি যাবেন সেই জিনিসটা আমরা আপনাকে শিখিয়ে দেবো। দ্বিতীয়ত আপনাকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে কেসকি পদ্ধতি। তার মানে হচ্ছে হাজারো জামের মাঝে আপনি কিভাবে কেসকি মেরে পেসকিয়ে উঠে একটা বাসের রড ধরে ঝুলতে ঝুলতে হেলতে হেলতে বাড়ি যাবেন। তবে এর মধ্যে যদি ড্রাইভার বারবার ব্রেকে করে, ব্রেকের সাথে সাথে আমি সবাই পড়ে যাবে, কিন্তু আপনি বলবেন না। তারপর যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে ডিগবাজি পদ্ধতি। আপনি মনে করেন যে বাসে কিভাবে ডিগবাজি দিয়ে 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 উঠবেন সেই জিনিসটা আমরা শেখাবো। তারপর আমাদের আছে যে লাপানি পদ্ধতি, হাঁপানি পদ্ধতি, কাপানি পদ্ধতি, আরো আছে। ভাই থামেন, আমি আর বাড়ি যাবো না, আমি আর কোথাও যাবো না। কেন? আপনারা আমার এখানেই ভর্তি করেন। এই সে ব্যবস্থা আছে। মেডিকেল ভাই কি আরও কিছু ভাই যুক্ত হয়েছেন। আমি বলছি মিনারের সুর, মহসিনা রহমান মিনারের সুর শুনতে চাই। গানটি তো আমার খুব প্রিয় গান। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথকে তুমি খোঁজো না। তুমি কি ভোরের আকাশ দেখো নাই, তুমি কি দিনের প্রকাশ দেখো নাই, তুমি কি রাত্রি নামা দেখো নাই, তুমি কি সত্য মিথ্যা বোঝো না, তুমি কি মাঠ দেখনি ফসল ভরা, দেখনি বৃক্ষ কেমন সবুজ করা, পাখিদের গান কি তুমি শোনো না, এত কিছু চতুর্দিকে করলো কে যোজনা, তুমি কি দেখতে চোখে পাও না, তুমি কি বাতাসে বুকে নাও না, ভালোর বিজয় চাও কি তুমি, তবে কেন হকের পথে চলছো না। কবি গোলাম মোহাম্মদের লেখা এবং মশিউর রহমানের সুরে এই গানটি আমার খুব প্রিয়। আমার সব গান মুখস্থ থাকে না, এই গানটি কিন্তু পুরোটা টপ করে গেয়ে ফেললাম, তার মানে মুখস্থ আছে গানটি। প্রিয় দেখেই বারবার গাই গানটি। আসলে আমাদের জীবন সম্পর্কে ভাবা দরকার, যে ক্ষণিক জীবন নিয়ে আমাদের কত সীমাবদ্ধতা, সেই জীবন নিয়ে এত সীমা লঙ্ঘন অহংকারের কোনো সুযোগ নেই। মহসিন রহমানের অনুরোধ রাখলাম। খাদিমুল ইসলাম সাহেব ভাই, এভাবে মাঝে মধ্যে লাইফে আসবেন, আপনারা দেখলে বড্ড শান্তি পাই, আর এই শান্তি হচ্ছে আসমানি শান্তি। আলহামদুলিল্লাহ,
আপনাদের সাথে প্রোগ্রাম করেও ভালো লাগে এবং আপনাদের মতো দর্শক শ্রোতা পাওয়াটাও আমার জন্য অনেক বড় ব্যাপার। মিহাদ হোসেন জয়েন করেছেন, ইমদাদুল হক জয়েন করেছেন, প্রাফিন আক্তার পারু জয়েন করেছেন, সাখোয়া জয়েন করেছেন, ফয়সাল আহমেদ, এমডি বিপ্লব। লাইভে আবার কবে পাওয়া যাবে? হ্যাঁ, আমি তো আগে জানিয়ে আসি, তবে খুব রেগুলার তো সম্ভব হয় না। অবশ্যই ঈদগুলোতে এইসব সময় আমরা ইনশাল্লাহ নিয়মিত আসবো এবং মাঝে মাঝে আপনাদের জানাবো আল্লাহ চাহেতু। সম্মানিত দর্শক, আমি এই পর্বের কুইজ ঘোষণা করছি। এই পর্বের কুইজ আপনাদের সামনে বলছি, সেটি হচ্ছে আজকে একটি কবিতা আমি পড়েছি। আপনাদের বলতে হবে এই কবিতাটা কার লেখা, যেটি আমি অনুষ্ঠানে আবৃত্তি করেছি। সেই কবির নাম আপনাদের লিখতে হবে। তা আপনারা টপাটপ লিখে ফেলুন। প্রোগ্রামটি কিন্তু আমরা খুব বেশি লম্বা করব না। আপনারা টপাটপ লিখে ফেলুন। এর মধ্যেই যিনি প্রথমে, দ্বিতীয়, তৃতীয় 3 জন ভাইকে আমরা পুরস্কৃত করব। আজকে যে কবিতাটি আমি পড়েছিলাম এই অনুষ্ঠানে, ঈদের একটি কবিতা পড়েছিলাম, সেটির 12 লাইন আমি আবৃত্তি করেছি। সেই কবিতার কবির নাম আপনাদের লিখতে হবে এবং যিনি লিখবেন সঠিকভাবে তিনি পেয়ে যাবেন ইনশাল্লাহ মল্লিক সমগ্র, পৌঁছে যাবে আপনার ঠিকানায়। খুবই দুর্লভ এবং বইটি আপনার হাতে পেলে আশা করি আপনারা খুশি হবেন ইনশাল্লাহ। তো আমরা পরের পর্বে যাচ্ছি। পরের পর্বটা সেটি হচ্ছে যে এটি ফেসবুকে অনেক বছর পরে আমি আবার কাজ শুরু করেছি এবং আমি আপনাদের বলেছি যে ফেসবুকে আপনাদের লেখাগুলো আমি ফলো করি, আপনাদের মন্তব্যগুলো পড়ি। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে সবার আসলে জবাব দেওয়া সম্ভব হয় না। ইনবক্সে অনেকে লেখেন, আমি অনেক সময় পড়তে দেরি হয়ে যায়। আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই অল্প কয়েকদিনের মধ্যে আমি লক্ষ্য করলাম প্রায় 40,000 ফলোয়ার্স। তো এই ভাই বোনরা যদি প্রত্যেকে জবাব দিতে গেলে আমার যে রেগুলার যে ক্রিয়েটিভ কাজগুলো সেগুলো কিন্তু ব্যাহত হয়। আপনাদের কাছে ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা করছি। সবাইকেই আপন করে নিতে চাই এবং তাহলেই আমরা সুন্দরভাবে এগোতে পারবো। আমি চেষ্টা করব আপনাদের জবাবগুলো দেওয়ার জন্য। হয়তো দেরি হবে বা অনেক সময় 2-1টা গ্যাপ পড়ে যেতে পারে। আপনারা আশা করি আমাকে সেক্ষেত্রে আমাকে একটু স্পেস দিবেন। কারণ হচ্ছে যে আমি ফেসবুকে থাকি, কিন্তু আমার অন্যান্য কাজও তো করতে হয়। তো সেই জন্য এই বিষয়টি, তো ফেসবুকে আমার সামনে একটি লেখা হঠাৎ করে পড়লো। যে লেখাটা পুরোটা পড়লাম, কিন্তু আমি লেখককে আমি সেখানে রেফারেন্স পাইনি। যার পেজ থেকে পেয়েছি তিনিও কালেক্টেড লিখেছেন। সুতরাং এই লেখাটা যে মূল লেখক কে এটা কিন্তু আমি জানি না। তবে আমরা চেষ্টা করব, আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যদি কোথাও থেকে যদি কপি করি, আমরা যেন মূল সোর্সটা বলি এবং কারো পেজ থেকে নিলে সেই পেজে রেফারেন্স দিয়ে, কোনো কবিতা নিলে কবির নামটা যেন লিখি। তো কিন্তু লেখাটা পড়ে আসলেই আমি খুব আবেগতাড়িত হয়েছি, ভালো লেগেছে। এই লেখাটি আপনাদের সামনে পড়ছি, কোরবানি রিলেটেড দেখেই আপনাদের সামনে আমার পড়া। আশা করি আপনারা সেটি একটু খেয়াল করে শুনবেন এবং জীবনের এই অনুভূতিটুকু আমার মনে হয় যে আমাদের শেয়ার করা উচিত। ছোট্ট একটি গল্প, খুব অল্প ছোট্ট গল্প। জবের আগে গরুটারে একটু আস্তে ফালেন স্যার। একজন ব্যক্তির কথা। জবের আগে গরুটারে একটু আস্তে ফালেন স্যার, অনেক আদরের গরু তো। দামাদামি শেষে গরুর মালিক 1,60,000 টাকায় গরু দিতে রাজি হলেন। রতন সাহেব এবার খুব খুশি, 1,60,000 টাকা দিয়ে গরু কিনেছেন। এলাকার সবচেয়ে বড় কুরবানিটা উনি দিচ্ছেন। মনে মনে প্র্যাকটিস করছেন বারবার, লোকে দাম জিজ্ঞেস করলে কোন স্টাইলে বলবেন, হাসিটা কেমন করে দিলে গরুর দামের সাথে মিলবে। এসব ভাবতে ভাবতে গরু নিয়ে বাসার দিকে হাঁটা শুরু করলেন। বাড়িতে ফোন করে বউকে বলে দিলেন, হ্যালো শুনছো, গরু কেনা শেষ, সবাইকে বলে দিও এবারে এলাকার সবচেয়ে বড় গরু কোরবানি দেয়া হচ্ছে। লোকে যদি নাই জানলো তবে আর লাভ কি। গরু নিয়ে বাড়িতে আসতে আসতে প্রায় রাত হয়ে গেল। ফলে আশেপাশের তেমন কেউ গরু দেখতে এলো না। হঠাৎ শুনলেন দরজায় ঠক ঠক শব্দ।
একখান অপরিচিত একটা গ্রাম্য মানুষ এসেছে। চোখে মুখে ঘাম, পায়ে জুতো নেই, একটু পরপর চোখ মুছছে লোকটা, গায়ে ময়লা কাপড়, সাথে 11-12 বছরের ছোট একটা ছেলে। রতন সাহেব খুব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি? স্যার, আমি আপনার গ্যারেজে রাখা গরুটার মালিক। মালিক মানে? আমি গত সন্ধ্যায় এত দাম দিয়ে কিনে নিয়ে এলাম, আর আপনি বলছেন গরুর মালিক? না স্যার, আসলে আমি গরুটার মালিক আছিলাম, মানে গত সন্ধ্যায় আমি গরুটা আপনার কাছে বিক্রি করছি। ও আচ্ছা, তো এত রাতে কেন এসছো? ভুল করে টাকা কম দিয়েছিলাম নাকি জাল নোট পড়েছে? গ্রাম্য লোকটা চুপ করে আছে, চোখ থেকে পানি পড়ছে অনবরত। রতন সাহেব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, আরে কি হয়েছে বলবা তো? কাপড় চোপড় লাগবে নাকি আরো টাকা চাও? না স্যার, আসলে গরুটারে একটু দেখতে আসছিলাম। আমার পোলাডায় সারা রাত কিছু খায় নাই, বারবার গরুটারে দেখতে চাইতেছে, তাই এই রাইতে 9 মাইল হাইটে আসছি স্যার। যদি কিছু মনে না করেন, আমি একটু সুযোগ দিলে গরুটারে একটু দেখা যাইতাম। রতন সাহেব স্তব্ধ হয়ে গেলেন, গ্যারেজ খুলে দিলেন। গ্রাম্য লোকটা ভেতরে ঢুকে গরুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ছোট ছেলেটাও কাঁদছে, আর লোকটাকে জড়িয়ে ধরে বলছে, বাজান, ওই স্যারের টাকাটা ফেরত দিয়ে দাও, আমি গরু নিয়ে যাবো। বাজান, ও বাজান, আমি গরু নিয়ে যাবো। গ্রাম্য লোকটা তার ছেলেকে কোনো উত্তর দিতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। রতন সাহেব দূর থেকে চুপচাপ দেখে যাচ্ছে সব। বেশ কিছুক্ষণ পরে দুজন বেরিয়ে এলো, চোখ মুছতে মুছতে বলল, স্যার, আপনারে কষ্ট দিলাম, অনেক কিছু নিয়েন না। ও কি তোমার ছেলে? জি স্যার, একটা পোলাই, এইটারে পড়ালেখা করানোর জন্য আদরে গরুটা বেচে দিলাম। গেলাম স্যার, দোয়া রাখেন। একটু দাঁড়াও। রতন সাহেব ঘর থেকে 1000 টাকা একটা নোট জোর করে ছোট ছেলেটা হাতে গুজে দিলেন, বললেন, ঈদের দিনে এসে বাসায় খেয়ে যেও। বিদায় দিয়ে রতন সাহেব ভেতরে ঢুকে গেলেন। লোকটা আবার চিৎকার করতে দৌড়ে এলো, স্যার, স্যার, আরেকটা কথা স্যার। হ্যাঁ বলো। জবের আগে গরুটার একটু আস্তে ফেলেন স্যার, অনেক আদরের গরু তো। এতটুকু বলি লোকটা আবার কেঁদে উঠল। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রতন সাহেবকে সালাম দিয়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করলো গ্রাম্য লোকটা। রতন সাহেব অনেকদিন পর অনুভব করলেন নিজের চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। গেটের গ্রিলে ভর করে নিশ্চুপ তাকিয়ে আছে সত্যিকারের কুরবানি দেয়া খালি পায়ের অচেনা মানুষটির দিকে। দুঃখিত, আসলে আরেকটা সংযত করা উচিত ছিল। আমরা যে কোরবানিটা দেই, যে গরুটার, আমার মনে আছে আমি একদিন অফিসে একটি ছেলেকে বলেছিলাম যে তুমি গ্রামে গরুটা পেলে বড় করে তারপর কোরবানি দাও, নিয়ে আসো শহরে। তখন আমার ভাগনা, সেও সাথে গেল আরেকটি গরু কেনার জন্য। এসে বলল যে, মামা, তুমি আমাকে আর গ্রামে গরু কিনতে পাঠাইও না। গরু কিনতে গ্রামে যখন সে কিনে আসছিল, তখন আসার পথে ওই পরিবারের বাচ্চারা পিছনে কাচ্চা দৌড়াচ্ছিল গরু পিছনে, এবং আমার ভাগনা বলছিল যে, মামা, মনে হচ্ছিল গরুটাকে আমি রেখে আসি। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে প্রকৃত ভালোবাসার বিষয়টি, যেটিকে আমরা কোরবানি দিতে চাই, কিন্তু আমরা কোরবানির নামে যেটি করছি সেটি কি ঠিক? দেখুন না, এই ছবিটি আমি ফেসবুক থেকে পেয়েছি, কিছুটা ভাইরাল হয়েছে। গরুকে কত কষ্ট করে সীমান্ত থেকে পাচার করা হয়, কত কষ্ট দিয়ে। দেখুন না, এই গরুগুলো কিন্তু সেভাবে আদরের গরু।
যারা এই কাজগুলো করেন, দর্শক এই যে ছবিটা শেয়ার করলাম দেখেন, চোখের কোণে ওর কান্নার চিহ্ন। যারা এই কাজটি করেন ভাবা দরকার যে অবুঝ প্রাণীকে আমরা কি কষ্ট দিচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? ও কিন্তু বুঝতে পারে হয়তোবা, যার জন্য কোরবানি দেওয়ার জন্য রব্বুল আলামিন রাসূল ইসলাম নির্দেশ দিয়েছেন যে তোমরা কিভাবে কোরবানি দিবে। প্রিয় ভাইয়ের এবং বোনেরা যারা অনুষ্ঠান দেখছেন, আত্মত্যাগের বিষয়টি যদি সামনে আসে তাহলে এই যে গরু কেনার হাটের যে জয় পরাজয়, এই জিতে যাওয়া, এই ক্ষণিক যে উল্লাস, সেটির বদলে যদি আমরা আত্মত্যাগের বিষয়টি আমরা সামনে আনতে পারি, ওই গরুটির কথাই যদি ভাবি যেটি অনেকে যত্ন করে রেখেছিল, সেটি কোরবানি দিচ্ছি, এবং কোরবানি আল্লাহর নামে দিচ্ছি, এবং কোরবানি দিচ্ছি আমি যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম কোরবানি দিয়েছিলেন, সেখানে আমি কি কোরবানি দিচ্ছি, আল্লাহ আমার জন্য সহজ করেছেন। যদি সেই শিক্ষাটা আমাদের জীবনে আসে তাহলেই আমাদের সার্থকতা। দর্শক, আজকে অনুষ্ঠানটি আর দীর্ঘ করছি না, এখানে শেষ করছি। আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।